নমস্কার। আজ আমি দেশি মুরগির ঝোল বানিয়ে দেখাবো আপনাদেরকে। এবার আমি পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কেটে নিচ্ছি, আদা সব কেটে নিচ্ছি। মাংসের মধ্যে আমি আলু দেব, আলুটা কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। মাংসে যে আলু দেব, আলুটা এইভাবে কেটেছি। এবার আমি বেটে নেব। বাটার জন্য আমি এখানে যে ধনে নিয়েছি, ধনে আর এই যে গোলমরিচ নিয়েছি, আর এই আদা নিচ্ছি। আমি সবগুলো একসাথেই বেটে নেব। এই যে আদা নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা। এই যে আমরা তো শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এই রসুন দিয়ে দিচ্ছি, রসুন এগুলো সব আমি একসাথে করে বেটে নেব। বাটা মশলা দিয়ে করলে রান্নাটা বেশি ভালো হয়, সেজন্য আমি বেটে দিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেছে। মাংসের মশলা অত মিহি না করলেও চলে, আধা ভাঙা করে দিলেও হয়ে যায় মাংসতে। এই মশলাটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, পেঁয়াজ কুচি, সরষের তেল অল্প করেই দেবো। এবার আমি মেখে নিচ্ছি এগুলো সব একসাথে করে। আমি এবার এটা আধা ঘন্টা ঢেকে রাখছি। আধা ঘন্টা পরে আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফোড়নে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আলুটা ভেজে নেব আলাদা কড়াইতে। নুন দিয়ে মেখে নিচ্ছি আলুটাকে। এই কড়ার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এটা ঢেকে দিচ্ছি, ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। যতক্ষণ জল না ছাড়বে ততক্ষণ আমি তারপরে আমি ঢাকটা খুলবো। জল ছাড়ার পর আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলোকে। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখুন আপনারা, মাংসের থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে
কষাবো। কষানো হয়ে গেলে আপনাদেরকে আমি আবার দেখাবো। আর এই আলুগুলোকে এখন আমি ভেজে রেখেছিলাম যে, সেই আলুগুলোকে আমি এই যে ছেড়ে দিচ্ছি। কষানো এখন আমি কষাচ্ছি, কষানোটা হয়ে যাক, তারপরে আবার আপনাদের দেখাবো। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমার কষানো প্রায় হয়ে আসছে, আর অল্প সামান্য একটু কষাবো, হয়েই গেছে কষানো। এই পাশে কাজ হচ্ছে তো, তাই আওয়াজ হচ্ছে, বিল্ডিংয়ের কাজ হচ্ছে পাশে বাড়িতে। তেল ছেড়ে দিচ্ছে। জল গরম করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি সেখানে খুব একটা বেশি জল দেবো না, অল্প করেই দিচ্ছি। দিয়ে দিলাম। গরম মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। এই যে এলাচ, দারচিনি, গরম মশলাটা এই যে দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবারে বন্ধ করে দিচ্ছি। এটা চাপা দিয়ে দিচ্ছি, ঢেকে রাখছি। কিছুক্ষণ পরে খুলে দেবো, তাহলে এই গরম মশলার গন্ধটা ভালো। আমার রান্না হয়ে গেছে। আপনারাও রান্না করে খেয়ে বলবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।